আল্লাহ রসুল একদিন খুব খুশি ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন যে কি চাও তুমি, আজকে যা চাবে তা দিব। উনি বলছেন আমি আমার আব্বার লোক একটু পরামর্শ করে দেখি, আমি একলা চাইলে কি না কি চায়া ফেলি, একটু আব্বার সাথে পরামর্শ করে দেখি। তা আব্বার কাছে যেয়ে বলছে আজকে তো আল্লাহর রসুল খুব খুশি, এই কথা আমাকে বলছে, আমি কি চাবো? তো বলছে তুমি যায়া আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করো যে আরশে যে আপনার সাথে আল্লাহর সাথে গোপন যে কথা হয়েছে, ওই কথাগুলার ভিতর থেকে একটা কথা আমাকে জানায় দেয়। বেদের যে কথা হয়েছে, বেদের কথা হয়েছে না, কোনো কথা হয় না। হ্যাঁ, ফাওহা ইলা আবদিহি মা আওহা, কোরআন তো বলে, কোরআন তো বলে বেদের কথার ভিতর থেকে একটা বেদের কথা আমাদেরকে বলা দেয়। তো বলছে তোমাকে যেটা বলবো ওটা আবার আয়সা আমাকে বলো। আয়সা বলছে ইয়া রাসূলুল্লাহ, বেদের কথা একটা বলা দেন। তো আল্লাহর রসুল বলতেছিল যদি বইলা দেই তাহলে তো বেদ আর বেদ রইল না, বেদ আর বেদ রইল না, কিন্তু বইলা তো ফেলছি তোমাকে, কথা তো দিয়া ফেলছি, যদি না বলি তাহলে তো কথা কথা রইল না। ঠিক আছে, তো বলা দিয়েছেন একটা এটাও ছিল যে আল্লাহ আমার উম্মতকে কিভাবে মাফ করবেন, এটা বলে দিয়েছেন। কিন্তু উম্মত তো মাপ চায় না, উম্মতের কোন শ্রেণী তো মাপ চায় না। চাল চলন, চেহারা টেহারা, উঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, কোনোটাই দেখলেই তো মনে হয় না যে মাপ চায়। উম্মত তো মাপ চায় না আল্লাহর কাছে। এই জন্যই তো আমি বলি মাঝে মাঝে যে এই উম্মতের কিছু দরকার ছিল না। এই উম্মত যদি সূর্য ডুবার সাথে সাথে হাত উঠায় মাপ চাইত, সূর্য উঠার সাথে সাথে হাত উঠায় মনের থেকে মাপ চাইত, বিছনায় চাইতে দেরি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাইতে দেরি করে না। এই উম্মত যদি এতটুকু করত যে বিছনায় চায় আল্লাহর কাছে মাপ চায় ঘুমায়, সূর্য উঠতে দেরি মাপ চাইতে দেরি করে না, ডুবতে দেরি মাপ চাইতে দেরি করে না, এতটুকু যদি উম্মত মনের থেকে করতো,